মুর্শিদাবাদের রাজনৈতিক ময়দানে আসন্ন মহাসংগ্রামের আগে কার্যত শক্তি সঞ্চয়ের মহড়া শুরু করে দিল জনতা উন্নয়ন পার্টি। হুমায়ুনের পার্টিতে যোগ দিলেন মন্ত্রী ফেরহাদের প্রাক্তন জামাই। রেজিনগরে জনতা উন্নয়ন পার্টির মহাসমাবেশ শুক্রবার রাজনৈতিক যোগদান এবং বিরোধী জোটের উপস্থিতিকে কেন্দ্র করে বিশেষ গুরুত্ব লাভ করল। রেজিনগর থানার অন্তর্গত মরাদিঘি মাঠে 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এই সভায় কয়েক হাজার মানুষের উপস্থিতিতে স্পষ্ট হয়ে ওঠে বিজেপি এবং তৃণমূল বিরোধী রাজনৈতিক সমীকরণ। এই সভার সবথেকে তাৎপর্যপূর্ণ দিক ছিল একাধিক হাই প্রোফাইল রাজনৈতিক যোগদান। তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ফেরহাদ হাকিমের প্রাক্তন বড় জামাই ইয়াসের হায়দার আনুষ্ঠানিকভাবে হুমায়ুন কবিরের হাত ধরে জনতা উন্নয়ন পার্টিতে যোগ দেন। একই সঙ্গে সভামঞ্চ থেকে বাবার দলে যোগ দেন হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদ। তিনি বর্তমানে বেলডাঙ্গা 2 নম্বর পঞ্চায়েতের সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ এবং তৃণমূল কংগ্রেসের দলনেতা ছিলেন। এছাড়াও তৃণমূল এবং অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে বহু নেতা কর্মী জেইউপিতে যোগদান করেছেন বলে দাবি করেছেন হুমায়ুন কবির। সমাবেশে আসাদ উদ্দিন ওয়েসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের উপস্থিতিতে সভাটিকে আরও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তোলে। সভামঞ্চে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি এবং দলের জাতীয় মুখপাত্র এবং পশ্চিমবঙ্গ অবজারভার আদিল হাসান। তাদের সঙ্গে অল ইন্ডিয়া মিমের একাধিক জেলা এবং ব্লক স্তরের নেতৃত্ব এবং কর্মী সমর্থকরাও এই সভায় অংশগ্রহণ করেন। সভামঞ্চ থেকে হুমায়ুন কবির বলেন, এই রাজনৈতিক মিলন মেলা শুধুমাত্র একটি দলের শক্তি প্রদর্শন নয়, বরং তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয় দলের বিরুদ্ধে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার সূচনা। রাজ্যের দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা এবং সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে এই আন্দোলন গড়ে উঠবে বলে তিনি দাবি করেন। সেই সঙ্গে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তোলেন। কি বলছেন হুমায়ুন, শুনবো। ভারতবর্ষের সংবিধানের জুডিশিয়ালের কোনো নির্দেশ ছাড়াই উনি গলায় ফাঁসি লাগিয়ে ঝুলে যাবেন। আপনার যে কোম্পানি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার নাম করে বলছি, আপনার কোম্পানি, আপনার যে ডাইরেক্টর ছিল সুজয় কৃষ্ণ ভদ্র, সে কতদিন জেলের ঘানি টানল। তার বক্তব্যতে যে কোম্পানির বিরুদ্ধে যে চার্জশিট, 1065 পাতার যে চার্জশিট, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 73 জায়গায় নাম আছে। 73 জায়গায় যে কোনো মুহূর্তে দিল্লির সরকার মনে করলে অভিষেককে অ্যারেস্ট করে ওই সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস পালদের মতো ভুবনেশ্বরে পাঠিয়ে দেবে। আপনি উপরে মুসলমানদের মসিয়া আর ভাইপুকে বাঁচার জন্য মোহন ভাগবত, আর প্রধানমন্ত্রী অমিত শাহ খারাপ, প্রধানমন্ত্রী ভালো, মোহন ভাগবত ভালো, তাকে এই বাংলায় আপনি যেদিন ক্ষমতায় এসেছিলেন সেদিন RSS এর শাখা অফিস ছিল বাংলায় মাত্র 558টা, মাত্র 558টা। আপনার বদন্যতায়, আপনার পুলিশের তলায় তলায় সাপোর্টে আজকে গোটা পশ্চিম বাংলায় RSS এর শাখা অফিস হয়েছে 12,000। আপনি ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন 10,000 মাদ্রাসাকে আপনি স্যাংশন করে দেবেন, এদের মাদ্রাসা করে দেবেন। আজ পর্যন্ত আপনি 338 আর 235 আপনার মাইনরিটি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি PV সেলিম সাহেবের ডয়ারে ধরা আছে হিমঘরে। রেজিনগরে জনতা উন্নয়ন পার্টির মহাসমাবেশে ফেরহাদ হাকিমের প্রাক্তন বড় জামাই ইয়াসের হায়দার যোগদান দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তিনি ফেরহাদ হাকিমের পরিবারের সদস্য ছিলেন, এখন আর নেই, তার নিজের পরিচয় রয়েছে, সেই পরিচয় তিনি বাঁচতে চান। তিনি তৃণমূল দলকে কটাক্ষ করে বলেন, তৃণমূল দলটা অভিনেতা অভিনেত্রীদের পার্টি, ওই পার্টিতে কর্মীদের কোনো গুরুত্ব নেই। কি বলেছেন ইয়াসের হায়দার, শুনবো। দেখুন, একটা কথা আমি সবসময় বলি, যেহেতু আমি ওই পরিবার থেকে
জড়িত ছিলাম, এখন নেই, ঠিক আছে। কিন্তু আমাদের একটা মেয়ে আছে, আমার একটা ছোট বাচ্চা আছে, যেহেতু আমি আর আমার মেয়ের যে মা, তো আমরা সব সময় একটাই কথা চাই, যা কিছু ডিফারেন্সেস হয় কিন্তু বাচ্চার কাছে কখনো কোনো ডিফারেন্স হবে না, এটা আমি সব সময় মনে করি। আর উইথ অল ডিউ রেসপেক্ট জনাব ফিরহাদ হাকিম, উনি একটা অনেক সিনিয়র লিডার আছেন, অনেক রেসপেক্টেড লিডার আছে, আমি নিশ্চয়ই ওনাকে অনেক সম্মান করি, সারা জীবন করব। কিন্তু ইয়াসের হায়দার ইজ আ ইয়াসের হায়দার নেম। ওখান থেকে কাউকে আপনি এর জামাই, ওর ছেলে, ওর ওর মাসি, ওই সব কিছু নেই। ইয়াসের হায়দার ইজ ইয়াসের হায়দার, অ্যান্ড ইয়াসের হায়দার ইজ আ সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আর আজকে থেকে জেইউপির একটা অ্যাক্টিভ মেম্বার। আমি তৃণমূল তো 2021-এ ছাড়লাম, কারণ আমি অনেক বড় একটা পোস্ট লিখেছিলাম যেটা অনেক ভাইরাল হয়েছিল। তৃণমূলে তো যে 24 ঘন্টা 365 ডেজ যে কাজ করে পার্টির জন্যে, ওদেরকে তো দেখা যায় না, কিন্তু যখনই র্যালি হয়, কখনো মিছিল হয়, সব অভিনেতাদেরকে টলিউড পুরো দেখায়। কিছুদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী একটা র্যালি করলেন এই ইডির খিলাফে, যেটা হলো, ওখানে তো আমরা যে তৃণমূলের যে কর্মীগুলো, যারা এত পরিশ্রম করে বছর বছর এত পার্টিকে নিজের সময়, নিজের শক্তি দেয়, পার্টিকে আরো মজবুত করে, কিন্তু সামনে কাকে দেখা যায়? টলিউড অভিনেত্রী, ওদেরকে দেখা যায়। তো এই পার্টিটা, এই যে তৃণমূল কংগ্রেস পার্টি, আমি মনে করি এটা অভিনেতা আর অভিনেত্রীর পার্টি, আর যে ইম্পর্টেন্ট যে কর্মীদেরকে দেওয়া হয়, ওটা দেওয়া হয় না। তো আমি নিশ্চয়ই, এটা একটা কারণ, আমি সত্যি বলি কি, এটা একটা, মানে ইট ইজ আ ভেরি শেমফুল থিং টু দ্য worker of the Trinamool Congress worker, ki it is very unfair basically, কি ওদেরকে সামনে না রেখে, ওদেরকে এরকম পিছনে রেখে, আর অভিনেত্রীদেরকে সামনে রেখে। এটা নো কমেন্টস, এটা আমি বলবো না, এটা আমাদের পার্সোনাল ভিউ। আর আমি একটাই আপনাদের প্রেসের মাধ্যমে একটাই কথা বলবো, পার্সোনাল জিনিসটাকে পার্সোনাল রাখুন। না, ওটা কি হলো ওটা আমি বলতে পারবো না, কিন্তু পার্সোনাল জিনিসটা পার্সোনাল থাকবো। আমি যেহেতু একটা পলিটিক্যাল, একটা জনতা উন্নয়ন পার্টির একটা নতুন সদস্য, একটা নতুন মেম্বার, আর আমি পার্টিতে এই জন্য এখানে জয়েন করি, কাজের সুযোগ পাবো, কাজ করব। সব মিলিয়ে রেজিনগরের এই মহাসমাবেশে একের পর এক রাজনৈতিক যোগদান এবং অল ইন্ডিয়া মিম নেতৃত্বের সক্রিয় উপস্থিতি রাজ্য রাজনীতির বিজেপি এবং তৃণমূল বিরোধী বৃহত্তর সমীকরণের ইঙ্গিত দিল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।